আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরও নতুন একটি ব্লগ দেখার জন্য। আজকে গ্রাম বাংলার চিরাচরিত খুব মজাদার সুস্বাদু একটি খাবার রান্না করা হবে। খুবই জনপ্রিয় খাবারটি, সেটা হচ্ছে স্বাদের লাউ দিয়ে টাকি মাছ। তো স্বাদের লাউ দিয়ে টাকি মাছ রান্নার জন্য আমরা প্রথমেই লাকড়ি চুলায় কড়াই দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে সেটার ভিতরে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ একটু বাদামি হয়ে আসার পরে আমরা সেখানে মরিচ দিয়েছি। মরিচ দিয়ে তারপরে আদা রসুন বাটা দিয়েছি, তারপরে লবণ, তারপরে হলুদের গুঁড়া। এটার ভিতরে মানুষ আরও অনেকে অনেক ধরনের মশলা ইউজ করে। আমরাও অনেক সময় এটার ভিতরে একটু সরিষা বাটা যোগ করি, কিন্তু আজকে সরিষা বাটা দেওয়া হয় নাই। তো যাই হোক, এইগুলো সব একসাথে একটু ভাজা দিয়ে তারপরে পানি দিয়ে একটু কষানো দরকার। মশলাগুলো কষানোর পরে আমরা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়েছি। তো মাছটাও কিছুক্ষণ জাল হওয়ার পরে যখন মশলাটা খুব ঘন হয়ে আসবে, মাছটাও 80% মতো সিদ্ধ হয়ে যাবে, তখন আমরা মাছগুলো তুলে রাখবো। মাছগুলো তুলে রেখে ওইটার ভিতরে আমরা ওই মাছ তোলার পরে যে মশলাটা থাকবে সেটার ভিতরে লাউগুলো দিয়ে দিব। লাউ কষানোর পরে তারপরে আমরা পানি দিব। তো এভাবে মাছগুলো তুলে নেওয়া হচ্ছিল। লাকড়ি চুলায় রান্না, আসলে লাকড়ি চুলার রান্নার মজাটাই আলাদা। গ্রামে শাকসবজি যেমন এই লাউটা একদম আমাদের মাচা থেকে কেটে নিয়ে আসা হয়েছে, একদম টাটকা লাউ। তো লাউটা যখন ওই মাছ তোলার মশলার ভিতরে যখন লাউটা দিলাম, একটু ঢেকে দিয়েছিলাম নাড়াচাড়া করে। তো একটু ঢেকে দেওয়ার পরেই দেখি লাউ থেকে নিজস্ব পানি ছেড়েছে, আর লাউটাও অনেকটাও সিদ্ধ হয়ে গেছে। তারপর আমরা আরেকটু নাড়াচাড়া করে আরেকটু কষানোর পরেই দেখেন ফাইনাল। তো এই একদম কষানো হয়ে গেছে, লাউগুলো সিদ্ধ হয়ে গেছে। ওই পর্যায়ে আমরা একটু পানি অ্যাড করেছি, যেহেতু মাছ ছাড়তে হবে। তো পানিটাও বলক ওঠার পরে আমরা মাছ দিয়েছি। মাছ দিয়ে তারপরে এটা যখন একদম ঘন হয়ে আসবে, ঝোলগুলো গায়ে মেখে আসবে মাছের লাউয়ের, তখন আমরা নামিয়ে ফেলবো। তো নামানোর সময় অনেকে ধনেপাতা দেয়। তো সরিষা ইউজ করলে ধনেপাতা দেওয়া যায় না, ধনেপাতা দিলে সরিষা ইউজ করা যায় না। তো আমরা আজকে কোনোটাই দিইনি, জাস্ট সিম্পলি রান্না করেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশেই থাকবেন। ইনশাল্লাহ আরও রেসিপি নিয়ে আসবো আগামীতে। সবাইকে আবার ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।